টান টান যুদ্ধের উত্তেজনায় ভারত পাকিস্তান পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত দাওয়া করে শাস্তি দেওয়া হবে হামলাকারীদের। নরেন্দ্র মোদী পানি চুক্তি স্থগিত করা, পানি যুদ্ধ ঘোষণার সামিল, সিন্ধুর প্রতিটি বিন্দুতে বিন্দুতে আমাদের অধিকার। পাকিস্তানের মন্ত্রী ভারতের 5 দফা পদক্ষেপের বিপরীতে পাকিস্তান নিয়েছে 8 দফা পদক্ষেপ। দুই দশকেরও বেশি সময় পর ফের রণমেজাজে ভারত পাকিস্তান। দক্ষিণ এশিয়ার দুই দাগকুমড়ো প্রতিবেশী দুই দেশের সীমান্তে যুদ্ধের দামামা। সেনা, নৌ, বিমান 3 বাহিনী প্রস্তুত। আরব সাগরে রণতরী, ক্ষেপণাস্ত্র পরীক্ষা। নিজ নিজ সীমানায় দুই দেশের যুদ্ধ বিমানের মহড়া। পরমাণু শক্তিধর দুই দেশের কূটনীতির মাঠেও টান টান উত্তেজনা। চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়ার সঙ্গে সলা পরামর্শে অস্থির দুপক্ষই। 1999 সালে কার্গিল যুদ্ধেও এমন সাজ রব ওঠেনি দুই ভূখণ্ডে। সব মিলিয়ে রীতিমতো যুদ্ধের উত্তেজনা চলছে ভারত পাকিস্তান সীমান্তে। বুধবার জম্মু কাশ্মীরের সুইজারল্যান্ড খ্যাত পর্যটন সমৃদ্ধ অঞ্চল পেহেলগাঁওয়ের জঙ্গি হামলায় 26 জনের নিহত হওয়ার ঘটনা থেকেই এই যুদ্ধাংশ দশা। বরাবরের মতো এবার পাকিস্তানকে দায়ী করছে ভারত, প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। সূত্রটি এসেছে এনডিটিভি এবং টাইমস অফ ইন্ডিয়া। বৃহস্পতিবার বিহারে এক সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত দাওয়া করে শাস্তি দেওয়া হবে হামলাকারীদের। আগের দিন ওই 5 দফা পদক্ষেপে কড়া বার্তা দেয় পাকিস্তানকে। তার মধ্যে সব থেকে ভয়াবহ হলো সিন্ধু পানি চুক্তি স্থগিত, আর এতেই ফুঁসে উঠেছে পাকিস্তান। দেশটির বিদ্যুৎ মন্ত্রী আওয়াইস লেকারি পানি চুক্তি স্থগিত করাকে পানি যুদ্ধ ঘোষণার সামিল বলে উল্লেখ বলেছেন সিন্ধুর প্রতিটি বিন্দুতে বিন্দুতে আমাদের অধিকার। ভারত পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনে গত দুদিনে বেশ কয়েকটি বিষয়ে সামনে এসেছে। পাকিস্তান ভিত্তিক ডব্লিউ নিউজের প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার ভারত তাদের বিমানবাহী রণতরী INS বিক্রমকে আরব সাগরে সরিয়ে নিয়েছে, কেননা পাকিস্তান আরব সাগর অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি পশ্চিম দিকে হতে পারে, যেখানে ভারতীয় রণতরীটি মোতায়েন করা হবে। বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে এইসব সিদ্ধান্ত হয়। বিক্রম মিস্ত্রি জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি আপাতত স্থগিত করা হচ্ছে। এই ব্যবস্থা অনির্দিষ্টকাল পর্যন্ত বহাল থাকবে। নয়াদিল্লির দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল আটারি ওয়াঘার সীমান্ত বন্ধ করে দেওয়া। বুধবার থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের এই গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত বন্ধ হয়ে গেছে। তৃতীয় সিদ্ধান্ত হল দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার, তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদে ভারতের হাই কমিশনে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। চতুর্থ সিদ্ধান্তে বলা হয়েছে, দুই দেশের হাই কমিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা 55 থেকে কমিয়ে 30 করা হবে। পঞ্চম সিদ্ধান্ত হলো সীমান্ত চৌকি বন্ধ, দূতাবাসে কর্মীর সংখ্যা কমানোর পাশাপাশি পাকিস্তানিদের ভারতে আসাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি পাকিস্তানি ভিসায় যারা ভারতে রয়েছেন তাদের ফেরত যাওয়ার জন্য 48 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। ভারতের এই সব পদক্ষেপের পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও। ভারতের 5-এর বদলে 8 পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির NSC বৈঠকে পাল্টা বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে ওই বৈঠক হয়। বৈঠক শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো বিবৃতিতে সিদ্ধান্তগুলো জানানো হয়েছে। পাকিস্তান বলেছে, ভারতের বেপরোয়া ও দায়িত্বহীন আচরণে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান ভারতের সঙ্গে সব দ্বিপক্ষীয় চুক্তি স্থগিতের অধিকার প্রয়োগ করবে। ভারত পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদ উস্কে দেওয়া, আন্তঃসীমান্ত হত্যা বন্ধ এবং আন্তর্জাতিক আইন ও কাশ্মীর নিয়ে জাতিসংঘের প্রস্তাবগুলো না মেনে চলা পর্যন্ত অব্যাহত থাকবে। এরই অংশ হিসাবে অবিলম্বে ওয়াঘা সীমান্ত চৌকি বন্ধ করছে। এই পথ দিয়ে ভারত থেকে সব ধরনের চলাচল বন্ধ থাকবে। বৈধভাবে যারা এই পথ দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছেন তারা অবিলম্বে এখান থেকে ফেরত যেতে পারবেন, তবে 30 এপ্রিলের পরে এই সুযোগ দেওয়া হবে না।
ভারতীয় নাগরিকদের দেওয়া সব ভিসা বাতিল করেছে পাকিস্তান। এই ভিসার আওতায় পাকিস্তানে অবস্থানরত সব ভারতীয় নাগরিকদেরকে 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্য শিখ ধর্মাবলম্বীদের ক্ষেত্রে তা প্রযোজ্য হচ্ছে না। ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে নিযুক্ত দেশটির প্রতিরক্ষা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে পাকিস্তান। অবিলম্বে তাদের পাকিস্তান ছাড়তে বলা হয়েছে। তাদের সহায়তায় নিযুক্ত কর্মীদের ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে কর্মকর্তার সংখ্যা 30 জনে নামিয়ে আনতে বলে পাকিস্তান। 30 এপ্রিলের মধ্যে তা করতে বলা হয়েছে। ভারতের মালিকানাধীন বা ভারত থেকে পরিচালিত সব বিমান পরিবহন সংস্থার জন্য পাকিস্তানের আকাশ সীমা বন্ধ করার ঘোষণাও দেওয়া হয়েছে। পাকিস্তান দিয়ে তৃতীয় কোনো দেশের সঙ্গে ভারতের সব ধরনের বাণিজ্য স্থগিতের ঘোষণাও দিয়েছে ইসলামাবাদ।